গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, দেখো তাও অনেকটা বেলা, কিন্তু 8টা বাজবে এই সময়। তাও কীরকম ঘন কুয়াশায় চতুর্দিক ভরা। তো যাই হোক, অনেক কাজ আছে, একটু বেলা হয়ে গেল উঠতে। সেরকমভাবে ফোনগুলো চার্জ ছিল না, ফোনগুলো চার্জে বসিয়েছি। মা কিছুটা কাজ ছেড়ে নিয়েছে। আজকে বাড়িতেই মা কিন্তু রান্না করেছে। কালকে রাত্রে প্রচুর পরিমাণে রিচ খাওয়া হয়েছে। খেতে গেলে সেই ভাইদের বাড়িতে খেতে যেতে হবে, ভালো লাগে না। মাছ তো ছিলই, কালকে ভাই তো মাছ এনে রেখেছে। তো মা বললো প্লেন ডাল মাছ ভাজা আজকে করা হবে। তো গরম গরম মাছ ভাজা হয়েছে আর ডাল হয়েছে, প্লেন ডাল। এটা হচ্ছে সিদ্ধ ডাল, মানে একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ ডাল। এই সিদ্ধ ডালটা কিন্তু প্লেন ভাতের সাথে বেশ ভালো লাগে। আর মা করেছে আলু পোস্ত, টমেটো দিয়ে প্লেন আলু পোস্ত করেছে। আর আমার বেটুরা চাটনি খেতে ভালোবাসে বলে আমার মা পাকা আমড়ার চাটনি করে দিয়েছে সরষে বাটা দিয়ে। যেহেতু আমার বেটুরাম তো না খেয়েছে মাছ, না খেয়েছে মাংস, পনির দিয়ে কালকে রাত্রে পোলাও খেয়েছিল। শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না, তো মুখে যাতে ভালো লাগে দিদা সেই মতন করে দিয়েছে। দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি বুনুকে আর ভাইকে নিতে। যাই হোক, বিকেলবেলা আশীর্বাদই শুরু হয়েছে। আমাদের বাড়ি যাবে, তারপর ভাইয়ের বাড়িতে যাবে। এসেছি অনেকক্ষণই, তো বুনু সাজুগুজু করছিল। বিদায় বেলায় সবাই আশীর্বাদই শুরু করেছে, বুনু কাঁদছে। মেয়েদের এই সময়টা যে কতটা কষ্টের, বাপের বাড়ি থেকে সারা জীবনের মতন ছেড়ে স্বামীর বাড়ি যেতে হবে, খুবই কষ্টের। ছোটবেলা থেকে যেখানে বড় হওয়া, বেড়ে ওঠা সব কিছুই। অবশেষে নিয়ে চলে এলাম আমাদের বাড়িতে নিয়ে এলাম। ওইদিকে দেখো, ওই নীল শাড়ি হলুদ শাল নিয়ে আছে। আমি সেইভাবে ভিডিওগুলো ঠিকঠাক করেও উঠতে পারিনি। যাই হোক, আমাদের বাড়ি ঘুরিয়ে মা বাবা সবাই আশীর্বাদ করলো। আমরাও যেটুকু পেয়েছি ভাইয়ের মুখ দেখেছি। আর এদিকে গাড়ি করে এবার চলে এসেছি ভাইদের একদম বাড়িতে। আমাদের বাড়ির পর তারপরে এসেছে ভাইদের বাড়ি। তো ভাইদের বাড়িতে নিয়মকানুন আমি কখনো দেখিনি, তো আজকে দেখেছি। বনুর একদম পুরো শাড়ি দিয়ে পুরো মুখটা ঢাকা। তো মাঝে মাঝে বনু খুব হাসছে, বলছে আমি হাঁপিয়ে যাব। তো ওদিকে ভাই কিন্তু বাড়ির সবাইকে বলছে যে একটু তাড়াতাড়ি সব কিছু করতে। তোর বোনেরা, মাসিমণি যায়, পিসিরা, যাই হোক সবাই আছে, বলছে তোকে এখন গাড়ির মধ্যে 1 ঘন্টা বসিয়ে রাখবো। তো সবাই মিলে খুব মজা করছে। আর ওদের নিয়মগুলো একদম অন্যরকম, বেশ ভালো লাগছে দেখতে। সাথে ওরা গানও করছে। মনটা খারাপ, কিন্তু কি আর করা যাবে, শ্বশুরবাড়ি এসেছে। তার মধ্যে এই যে এখন গাড়িতে অনেকক্ষণ বসিয়ে রাখতে হচ্ছে মুখ ঢাকা দিয়ে। তো মাঝে মাঝে বুনু বলছে আর কতক্ষণ। বুনুকে পাশ থেকে বলছি, বুনু একটু চুপচাপ করে থাকো, আর নিয়মগুলো তো করতে হবে না, সবার বাড়ির যা যা নিয়ম আছে সবই করতে হবে। কিন্তু ওদের আবার একা বরণ করা না, ওদের নাকি 5 জন 6 জন মিলে নাকি 5 জন বলছে, মিনিমাম নাকি 5 জন বরণ করবে। তো ভাই বলছে তো এক একজনের বরণ করতে তো প্রচুর টাইম, আর এত এত জল দিচ্ছে, তো স্নান করে। তো যাই হোক, এখন ওর মা করছে, তারপর ওর বোনেরা, দিদিরা, পিসিরা সব আছে। আর এই যে দেখছো, এটা হচ্ছে ডাল কাটা। এইটা করেও আমি একটা নতুন নিয়ম, মানে ওদের নিয়ম আমি দেখলাম। ওদের কখনো বিয়ে বাড়ি আমি দেখিনি, আজকে দেখলাম। তো একে একে কি সুন্দর হাসতে হাসতে দেখো ওরা গান করতে করতে করছে সমস্ত নিয়ম। ভাইও হাসছে। ওদের মুখ দেখানো চলবে না। তো এরপর বুনুকে পান পাতা গরম করে গালের মধ্যে দিচ্ছে। তো
নিয়মগুলো কিন্তু একদমই অন্যরকম আর বেশ ভালোই লাগছে। কিন্তু এটা গরমকাল হলে খুবই মুশকিল, শীতকাল সন্ধ্যেবেলা ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু গ্রীষ্মকালে হলে এইরকম গরমে যদি ঠেকে থাকতে হয় তাহলে কি বড় মুশকিল হবে বলো তো। মানে রীতিমতো হাঁপিয়ে তো মরে যাবে। যাই হোক, নিয়ম তো নিয়ম, তাই না, মানতে তো হবে। তো বুনুকে মাঝে মাঝে সান্ত্বনা দিচ্ছি যে বুনু রেগে যেও না, বুনু তো আমাদের এমনিই একটু রাগে, তার উপরে এত বড় পুলিশ অফিসার, রাগটা সামাই করে নিতেই হবে, বিয়ে করেছে বলে কথা। তো যাই হোক, ভাই কিন্তু সবটা সামাল দিচ্ছে, মানে যাতে দেরি না করে তাড়াতাড়ি কোনো কিছু করা হয় সেই রকম একটা সামাল দিচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি, ভিডিও তুলছি, অথচ মাঝে মাঝে বলছে তুই আরেকটু, তুই আরেকটু। ওরা আসলে একসাথে দুজনকে তুই তো বাড়ি করে, বলছে তুই আরেকটু সহ্য কর, বলছে একটু কষ্ট কর, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, মজাও হচ্ছিল আর সুন্দর ওদের নিয়ম একের পর এক। তো আমি কিছুটা করে তোমাদের সাথে অনেক নিয়ম মানে একের পর এক করছে, আমি কিন্তু অতটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, টুকটুক করে করছি, যেহেতু গাড়ির মধ্যে আমরাও বসে আছি। তো এইভাবে নাকি 5-6 জন নাকি ওদের বরণ করবে। তো গাড়িতে রীতিমতো অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। ভাই কিছুটা হলেও ম্যানেজ করেছে যে একটু তাড়াতাড়ি করার জন্য। ভাই তো সারাক্ষণ ম্যানেজ করে যাচ্ছে, যেহেতু ওর বাড়ি সব কিছু তো ও জানে। তো যাই হোক, এবার দেখো কীরকম সব নিয়ম, মাঝে মাঝে সব হাসাহাসি করছে। আর একটা নিয়ম দেখো, ওরা গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকবে, মাটিতে কিন্তু পা দেবে না। তো ভাই আর একটা মানে ঝুড়ির মধ্যে, মানে যেটা অ্যাকচুয়ালি আমরা চ্যাঙারি ঝুড়ি যেটা বলি সেটা, ওর মধ্যে পা দেবে দুজনে, মাটিতে কিন্তু কেউ পা দেবে না। তো এই করে রাস্তাটা কিন্তু অনেকটা, তো দুজনেই কিন্তু, ভাই প্রথমে আসছে, তারপর পিছে বুনু আসছে। তো একটা ঝুড়ি দিচ্ছে আর একটা ঝুড়ি সামনে এগিয়ে আসছে, 3খানা ঝুড়ি আছে। তো দেখো নিয়মগুলো কিন্তু অদ্ভুত, মানে অন্যরকম। তার সাথে কিন্তু অনেক রকম গান করছে ওরা, মানে সেই গানগুলোর পরে আমাকে বলছে এই মানে সত্যি খুব সুন্দর, মানে ভালো লাগছিল। কিন্তু আসলে অত কিছু তো বুঝি না, এটাই হচ্ছে সমস্যা। অবশেষে এখানে বসেছে আরও ওদের প্রচুর নিয়ম আছে সেই নিয়ম করতে। যাই হোক, গাড়িতে অনেকক্ষণ বসেছিলাম, এতটা আসতে হলো। এবার বসেছে বাকি যে মানে ঘরের যা কিছু নিয়ম আছে সেগুলো। ভাইদের ফ্যামিলিটা অনেকটা বড়, তো সব নিজেদের বোনও, জেঠুর, কাকুর মেয়েরা সবাই কিন্তু বসেছে। তো একের পর আছে, তারপর ওদের নাকি টাকা দিয়ে আমাদের যেটা আশীর্বাদ বলি, ওদের সব নানান রকম জিনিস আছে, সেগুলো কিন্তু এখন ভাই কি খাওয়ানো দাওয়ানো পেছন দিকে। দেখো আমাদের যেমন অনেক কিছু আছে বাঙালিদের, সেরকম ওদেরও তো অনেক রকম আছে, তাই না। তো এইটুকু শুনলাম ওরা নাকি 3-4 দিন এখন কিন্তু লবণ ছাড়া জিনিস খাবে, নিরামিষ। তো মাঝে মাঝে হাসাহাসি হলো। তো ভাই বলছে আজকে পালবো, কালকে তো রিসেপশন, তাহলে কী করে পালবো, আজকেরটা পেলে নিচ্ছি, কালকে যদি সেরকম হয় খাবার আনিয়ে লুকিয়ে খেয়ে নেবো। হাসিও লাগে। তো ভাই এরকমই মজা করে। আমি বললাম যে না, পালতে তো হবে, নিয়ম পালতে হবে, একটা দিন অন্তত ঠিক করে পাল, তারপর কালকে রাত্রেরটা দেখা যাবে, এইরকমভাবে ওকে বোঝানো হচ্ছিল। তো দেখো ওদের কিন্তু অনেকক্ষণ ধরেই সব কিছু চলছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।